খুবই সুন্দর দেখতে একটি ফ্লাওয়ার এমব্রয়ডারি টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি সুতার সাহায্যে পাতার কাজটা করা হচ্ছে। তো ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন কোন অংশে কিভাবে স্টিচটা করে নিতে হবে। তো এই যে এভাবে পাতার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার ফুলের কাজটা করতে হবে। তো দুইটা পাতা একই রকমভাবে স্টিচ করে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে বাটন হোল স্টিচের সাহায্যে ফ্লাওয়ারের কাজটা করতে হবে। তো প্রথমেই বলে রাখি, এই ফ্লাওয়ারটা আপনাদেরকে সুন্দরভাবে ড্র করে নিতে হবে। আপনার আর্টটা যত সুন্দর হবে এমব্রয়ডারি ডিজাইনটা তত বেশি সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করা হচ্ছে। ডিজাইনটা দেখতে যতটা বেশি সুন্দর আর করাটাও কিন্তু অনেক বেশি ইজি। তো প্রত্যেকটা ডিজাইন কিভাবে সেলাই করা হচ্ছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আর্টটা যেভাবে করা হয়েছে ঠিক সেই অ্যাঙ্গেলে এমব্রয়ডারিটা করে নিতে হবে। তো আর্ট অনুযায়ী এমব্রয়ডারিটা করার পর ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে। তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এইরকম সুন্দর ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন আপনারা চাইলে সহজে ক্রিয়েট করে আপনাদের ড্রেস সহ যে কোনো জিনিস সুন্দরভাবে মেক করে নিতে পারেন। তো আশা করি আজকের ডিজাইনটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো এই ফ্লাওয়ারের কাজটা মোটামুটি একই রকম স্টিচ দিয়ে কমপ্লিট করা হবে, কিন্তু চাইলে দেখতে পারছেন কমপ্লিট করার পর ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। এই সুন্দর ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন চাইলে কুর্তি, কামিজ, বেবি ফ্রক সব কিছুতে সুন্দরভাবে মানিয়ে যায়। এরকম একটি ইউনিক ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন দিয়ে কাজ করলে সেটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। তো এই যে এখানে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এভাবে মাঝের অংশে একটি খয়েরি কালারের সুতা নিতে পারেন, অথবা ব্ল্যাক কালারের সুতা দিয়ে আপনারা কাজটা করতে পারেন। আর আজকের সম্পূর্ণ কাজটা কিন্তু গুটি সুতা বা সুন্দরী লাশের সুতা দিয়ে করা যাবে। চাইলে আপনারা ডিএমসি সুতা দিয়েও কাজটা করতে পারেন। আর একটু ডিফারেন্ট কালার দিয়ে এই কাজটা করার জন্য ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে স্টিচটা করে নেওয়া হচ্ছে। এভাবে সুন্দর মতো স্টিচটা করে নিলেই ডিজাইনটা আরও বেশি সুন্দর দেখাবে। তো আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকেন। আশা করছি ইন ফিউচার আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই কালারের সুতা দিয়ে আবার বাটন হোল স্টিচ দিয়ে নেওয়া হচ্ছে, তাহলে দেখতে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে এভাবেও কিন্তু রেখে দিতে পারেন, কিন্তু আরও একটু সুন্দর করার জন্য এরকম করে যদি স্টিচটা করে নেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টিচের মাঝখানে এভাবে ডিজাইনটা করে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখতে থাকুন কিভাবে কাজটা করা হচ্ছে। খুবই সিম্পল ওয়েতে, মানে সিম্পল স্টিচেই কিন্তু ডিজাইনটা তৈরি হচ্ছে, তারপরে দেখতে কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এরকম বাটন হোল স্টিচ দিয়ে বিভিন্ন 3D ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন করতে পারেন, সেটা দেখতে বেশ সুন্দর লাগবে। আর এই বাটন হোলটা দেওয়ার কারণে কিন্তু এই প্রত্যেকটা পাপড়িতে 3D লুক আসবে, মানে মনে হবে পাপড়িটা একেবারে জীবন্ত, যার জন্য এরকম করে স্টিচটা করে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে টেলস অফ হবির পাশে থাকবেন। আমার কাছে বেসিক্যালি এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ হয়েছে, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।